স্বাগতম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ক্লাসে আমি সুলেখারানী সর্দার কেজি বিদ্যা সম্মেলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় দাঁড় করলাম। আজকে আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্য থেকে অবসর কন্যার এই কবিতাটা লিখেছেন মাইকেল মধুসূদন দাস। আমি এখানে কবি সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষার প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য রচনা করেন। তিনি গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক ইত্যাদি রচনা করে চিরস্মরণীয় আছেন। 1873 খ্রিস্টাব্দে কবি কলকাতায় মৃত্যুবরণ করেন। কবিতাটি পাঠ করে আমরা কি কি শিখতে পারবো? কৌতুকনাথ কবিতার কবি স্বদেশ প্রেমের স্বরূপ উদ্ঘাটন করতে পারবে, কবিতার বিষয়বস্তু অনুধাবন করতে পারবে। তাহলে আমরা পাঠে আসি। কৌতুকনাথ কবির জন্ম যশোরের সাগরদাড়ি গ্রামে। এই কৌতুকনাথের তীরে কবি যখন দূর প্রবাসে ফ্রান্সে অবস্থান করছিলেন, তখন তিনি সেই ফ্রান্সে বসে কৌতুকনাথকে নিয়ে তিনি কবিতা লিখেছিলেন। আমরা কবিতাটি সম্পর্কে একটু জানি। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যে মতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, জুড়াই কানে ভ্রান্তের স্মরণে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এসিনের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ জন্মস্থান। কবি দূর প্রবাসে থেকে সব সময় তার এই জন্মভূমি সেই কৌতুকনাথের কথা তিনি ভুলতে পারেননি। তাই তিনি লিখেছেন সততায় নদ পরমর মনে। সবসময় কবি এই নদের কথা মনে পড়ে। তিনি যখন ঘুম পড়েন, ঘুমের পরেও তিনি কৌতুকনাথের সেই কলকল ধ্বনি শুনতে পান। বহু দেশে দেখিয়াছি, তিনি বলেছেন বহু দেশে দেখিয়াছি বহু নদ তলে। তিনি বহু দেশে ঘুরেছেন, বহু নদ নদী দেখেছেন, কিন্তু কৌতুকনাথের মতো তিনি এই জলের তৃষ্ণা কোথাও তিনি নিবারণ করতে পারেননি। তিনি সেই কৌতুকনাথকে, সেই নদের জলকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন, যে মায়ের খেলে যেরকম তৃষ্ণা নিবারণ হয়, জন্মভূমির মা যেন কবিকে সেই স্নোডনে বেঁধেছে। আর কি হবে দেখা যতদিন যাবে প্রজার পেরার রূপ সাগরের দিতে, বঙ্গজনের কানে সকে সকারিতে, নাম তাহারে প্রবাসে মজি প্রেম হবে, হয়েছে যে তখন নাম বঙ্গের সঙ্গীতে। এখানে এই কবিতাটির দুটো স্তবক, প্রথম 8 লাইন, পরে 6 লাইন। প্রথম 8 লাইনে এখানে 8 চরণে অষ্টক বলা হয়। এই অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা। আর 6 চরণ, পরের 6 চরণে থাকে ষষ্ঠকে ভাবের পরিণতি। কবি বলেছেন যে আর হয়তো এই কৌতুকনাথের সঙ্গে আর দেখা হবে না। তিনি যে কৌতুকনাথের পাড়ে খেলেছেন, তার জল পান করেছেন, তিনি হয়তো তার সঙ্গে আর দেখা করতে পারবেন না। তাই তিনি বন্ধুভাবে তাকে বলেছেন যে আমিও যেরকম বন্ধুভাবে তোমাকে স্মরণ করছি, তুমিও যেন আমার কথা ভুলে না যাও, তুমিও যেন আমার কথা স্মরণ করো। এই কবিতার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে
কবিতাকে চতুর্দশপদী কবিতা বলে, সনেট, ইংরেজিতে সনেট বলা হয়। কবি এখানে তার স্বদেশ প্রেমের পরিচয় দিয়েছেন, যে কতটুক নাদের কথা তিনি কোনোদিন ভুলতে পারবেন না। কবি দূর প্রবাসে থেকেও সেই কতটুক নাদের কথা তিনি ভেবেছেন, স্মরণ করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের জন্মভূমিকে ভুলবো না, জন্মভূমিকে ভালোবাসবো। শিক্ষার্থীর ভিতরে এই জন্মভূমির স্বদেশ প্রেম জাগ্রত হবে। তোমরা কবিতাটা সুন্দর করে পড়বে, তার বিষয়বস্তু জানবে। এখানে কিছু কিছু শব্দার্থ আছে। সতত মানে সর্বদা, ভ্রান্তির স্মরণে মানে ভুলের স্মরণে। বন্ধুরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো আছো, ভালো থেকো, স্বাস্থ্য পেতে মেরেছ। ঠিক আছে।